আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে আছি হুসাইন মেজবা। আমরা দেখছিলাম FIW V3 এর ওয়ার্কফ্লোটাকে কিভাবে আমরা কানেক্ট করব। এই পর্বে আমরা দেখব কিভাবে আমরা ইনস্টাগ্রামটাকে কানেক্ট করব। সো ইনস্টাগ্রাম কানেক্ট করার জন্য আমরা প্রথমে চলে যাব মেটা ফর ডেভেলপারস অপশনে অ্যান্ড দেন আমরা এখান থেকে চলে যাব অ্যাড প্রোডাক্টস অপশনে। আমরা একটু স্ক্রল ডাউন করলে দেখতে পারবো ইনস্টাগ্রাম এই প্রোডাক্টটিকে আমরা দেখতে পাচ্ছি। দেন আমরা এটাকে সেট আপ করবো। তো আমরা এখানে সেট আপ অপশনে ক্লিক করে দিব। ইনস্টাগ্রামটা সেট আপ করার পূর্বে আমি আরেকটি বিষয় দেখাতে ভুলে গিয়েছিলাম। আমরা মেসেঞ্জারের জন্য আমরা যে অ্যাক্সেস টোকেনটি পেয়েছি সেই অ্যাক্সেস টোকেনটির আমরা ডেটটাকে একটু এক্সটেন্ড করে নিব। তো এই কারণে আমরা চলে যাব টুলস অপশনে। টুলস অপশনে ক্লিক করার পর আমরা চলে যাব অ্যাক্সেস টোকেন ডিবাগারে। সো অ্যাক্সেস টোকেন ডিবাগার অপশনটি ওপেন করলে আমাদের যে অ্যাক্সেস টোকেনটি রয়েছে সেটিকে আমরা এখানে পেস্ট করে দিব। অ্যান্ড অ্যাক্সেস টোকেনটি আমরা ইতিমধ্যে আমাদের ওয়ার্কফ্লোতে আমরা পেস্ট করেছিলাম। সো আমি ওয়ার্কফ্লোতে যাচ্ছি। আমি যে কোনো একটি ফেসবুক নোট থেকে আমাদের অ্যাক্সেস টোকেনটি আমি কপি করে নিচ্ছি। এরপর এই অ্যাক্সেস টোকেনটি আমরা অ্যাক্সেস টোকেন ডিবাগারে আসব এবং এখানে আমরা পেস্ট করে দিব। পেস্ট করে আমরা ডিবাগ অপশনে ক্লিক করে দিব এবং দেখতে পাচ্ছেন এখানে এক্সপায়ার্স নেভার দেখাচ্ছে, অর্থাৎ এটাকে আমাদের আর এক্সটেন্ড করার প্রয়োজন নেই। কিন্তু যদি আপনার ক্ষেত্রে এখানে খুবই কম সময়ের জন্য থাকে, নিচের দিকে এখানে অপশন পেয়ে যাবেন এক্সটেন্ড করার জন্য, আপনি অবশ্যই সেটাকে এক্সটেন্ড করে নেবেন। এখন আমাদের আরেকটি কাজ করতে হবে। আমরা চলে যাব মেটা ফর ডেভেলপারসে অ্যান্ড এখানে টুলস অপশন থেকে আমরা গ্রাফ এপিআই এক্সপ্লোরার এই অপশনে ক্লিক করে দিব। আমরা যেহেতু অন্য একটি অ্যাপের ভিতরে কানেক্ট করেছিলাম, দ্যাটস ওয়াই আমাদের বেশ কিছু কাজ এগিয়ে যাচ্ছে। এখানে আসার পরে আমরা দেখতে পাচ্ছি মেটা অ্যাপ নামে একটি অপশন রয়েছে। তো এই অপশন থেকে আমরা যেই অ্যাপ নিয়ে কাজ করছি সেই অ্যাপটাকে এনেবল করতে হবে। সো আমরা FIW V3 নামে যে অ্যাপটি ক্রিয়েট করেছি সব অ্যাপটিকে আমরা সিলেক্ট করে দিচ্ছি। অ্যাপটি সিলেক্ট করে দেওয়ার পরে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি পেজেস মেসেজিং, পেজেস ইউটিলিটি মেসেজিং, এই দুইটা অপশন জাস্ট এখানে অ্যাড করা রয়েছে। সো আমরা যদি একটু ডকুমেন্টেশনে চলে যাই, আমরা একটু নিচের দিকে স্ক্রল ডাউন করলে দেখতে পারবো আমাদের টুলস, গ্রাফ এপিআই এক্সপ্লোরার থেকে আমাদের বেশ কিছু অপশন এখানে সেট করতে হবে। সো এই অপশনগুলা আপনার জাস্ট একে একে কপি করবেন অ্যান্ড এখানে এসে আপনি পেস্ট করবেন অ্যান্ড এটাকে অ্যাড করে দিবেন। সো এইভাবে আমরা প্রত্যেকটা পারমিশন জাস্ট অ্যালাউ করব। দেখতে পাচ্ছেন আমি ইতিমধ্যে প্রত্যেকটা পারমিশন অ্যালাউ করে দিয়েছি এবং আমাদের টোটাল 11টা অপশন সিলেক্ট হয়েছে। এরপরে আমাদেরকে একটি কাজ করতে হবে, আমাদেরকে ইউজার অর পেজ এই অপশনটিকে সিলেক্ট করতে হবে এবং এখান থেকে আমাদের পেজের যে নামটি রয়েছে সেই পেজের নামটিকে আমরা সিলেক্ট করে দিব। এরপরে আমরা যেটা করব, এখানে জেনারেট অ্যাক্সেস টোকেন যে অপশনটি রয়েছে এই অপশন টোকেনে আরেকবার ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দিলে আমাদেরকে আমাদের ফেসবুক অ্যাকাউন্টটাকে আবার রিকানেক্ট করতে বলবে। আমি এখান থেকে পেজটাকে সিলেক্ট করে দিচ্ছি। দেন এখান থেকে আপনার যদি কোনো বিজনেস ম্যানেজার থাকে আপনি বিজনেস ম্যানেজারটাকে সিলেক্ট করে দিবেন। আমি আমাদের এই ফেসবুক পেজের জন্য যে বিজনেস ম্যানেজারটি রয়েছে সেটিকে সিলেক্ট করে দিচ্ছি অ্যান্ড দেন কন্টিনিউ করে দিচ্ছি। আপনার যদি কোনো হোয়াটসঅ্যাপ থাকে তো সেই হোয়াটসঅ্যাপটাকে আপনি এখানে কানেক্ট করে নিতে পারেন। সো আমি এখানে একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট রেখেছি, এটা অবশ্যই বিজনেস হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট। হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের পর্বে আমরা হয়তোবা এই বিষয়ে আরও বিস্তারিত আলোচনা করব। সো আমি আপাতত হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট সিলেক্ট করে দিচ্ছি। আপনি চাইলে এটাকে আনসিলেক্ট বা কোনো হোয়াটসঅ্যাপ নাও সিলেক্ট করতে পারেন। দেন আমরা কন্টিনিউ করব অ্যান্ড দেন আমি এটাকে সেভ করে দিচ্ছি। দেন আমি গট ইট অপশনে ক্লিক করে দিচ্ছি। আমাদের যে অ্যাক্সেস টোকেনটি জেনারেট হলো FIW V3 এর জন্য, এইটাকে জাস্ট আমরা কপি করব অ্যান্ড আমরা চলে যাব আবারও অ্যাক্সেস টোকেন ডিবাগার অপশনে অ্যান্ড এখানে আমরা অ্যাক্সেস টোকেনটাকে দিয়ে চেক করে নিব যে এটার ভ্যালিডিটি কেমন রয়েছে। সো দেখতে পাচ্ছেন এটার এক্সপায়ার্স মাত্র 1 আওয়ার দেখাচ্ছে। সো এই ক্ষেত্রে আমরা কিন্তু এটা দিয়ে কাজ করতে পারবো না, আমাদেরকে আর তেমন কিছুই করতে হবে না। এখন আমরা সরাসরি চলে আসবো আমাদের মেটা ফর ডেভেলপারসে। এখন আমরা চাইলে আমাদের যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রয়েছে সেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা আমরা সেট আপ করতে পারি। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সেট আপ করার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছেন জেনারেট অ্যাক্সেস টোকেন অপশন রয়েছে, এখানে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করব অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব। এখান থেকে আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে লগ ইন করে নিতে হবে। আমি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে লগ ইন করে নিলাম। আপনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি লগ ইন করার পরে এরকম একটি অপশন শো করবে, সেখান থেকে আপনি জাস্ট এটাকে অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার পরে এখানে আমরা দেখতে পারবো জেনারেট অ্যাক্সেস টোকেন নামে একটি অপশন রয়েছে। সো এখানে অবশ্যই আমাদের জেনারেট অ্যাক্সেস টোকেনটিকে ক্লিক করতে হবে, বাট তার আগে আমাদেরকে এখানে কনফিগার ওয়েবুকস নামে যে অপশনটি রয়েছে এখান থেকে আমাদের ওয়েবুকটাকে আবারও কানেক্ট করে নিতে হবে। সো ওয়েবুক কানেক্ট করার জন্য আমরা জানি আমাদের ওয়ার্কফ্লোতে চলে আসতে হবে এবং ওয়ার্কফ্লোতে আসার পরে আমাদের যে ওয়েবুক রয়েছে সেই ওয়েবুকটাকে আমরা জাস্ট সিলেক্ট করব অ্যান্ড দেন আমরা কানেক্ট করব। তো অবশ্যই যেহেতু আমাদের এখানে এখনো অনেক কিছু সেট আপ বাকি রয়েছে এই কারণে আমরা এটাকে আবারও ডিসকানেক্ট করে দিচ্ছি অ্যান্ড দেন আমরা চলে যাব ওয়েবুক সেকশনে অ্যান্ড ওয়েবুকটাকে আমরা সিলেক্ট করব অ্যান্ড আমরা একটা ভেরিফাইড টোকেন দিয়ে দিব অ্যান্ড যেভাবে আমরা আগেও করেছিলাম আমরা জাস্ট এক্সিকিউট ওয়ার্কফ্লো এই অপশনে ক্লিক করব অ্যান্ড দেন আমরা ওয়েবুক অপশনে এসে ভেরিফাই অ্যান্ড সেভ অপশনে ক্লিক করব। তাহলে কিন্তু আমাদের ওয়েবুকটা কানেক্ট হয়ে যাবে। অবশ্যই লক্ষ্য করছেন আমরা কিন্তু প্রতিটা জায়গায় আমাদের টেস্ট ওয়েবুকটাকে কানেক্ট করছি। ওয়েবুক এটার মাধ্যমে বোঝা যায় এটা একটা টেস্ট ওয়েবুক, তবে অবশ্যই আমাদেরকে লাইভ ওয়েবুক কানেক্ট করতে হবে, বাট আমরা প্রত্যেকটা বিষয় টেস্ট করার পরেই আমরা লাইভ ওয়েবুকটা কানেক্ট করব।
এখন আমরা চাইলে জেনারেট অ্যাক্সেস টোকেনটাকে ক্রিয়েট করতে পারি। তো এখন আমরা এই অপশনে এসে আমরা জেনারেট টোকেন অপশনে ক্লিক করব। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে লগইন করতে হবে এবং লগইন করলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু অপশন দেখাচ্ছে। সো এই অপশনগুলোকে আমরা অ্যালাউ করে দিব। অ্যালাউ করে দেওয়ার পরে আমাদের এখান থেকে একটি অ্যাক্সেস টোকেন দেখাবে। সো এটাকে আমরা আই আন্ডারস্ট্যান্ড এন্ড যে অ্যাক্সেস টোকেনটি দেখাচ্ছে এটাকে জাস্ট আমরা কপি করে নিব। পরে আমরা সরাসরি ওয়ার্কফ্লোতে চলে আসবো এবং ওয়ার্কফ্লোতে আসার পরে আমাদের এই ওয়ার্কফ্লোর ভিতরে যত জায়গায় আমাদের ইনস্টাগ্রামের নোড রয়েছে সেই সকল জায়গায় আমরা ইনস্টাগ্রামের এই অ্যাক্সেস টোকেনটি প্রোভাইড করে দিব। বাট অ্যাক্সেস টোকেনটা প্রোভাইড করার পূর্বে আমাদেরকে একটু লক্ষ্য রাখতে হবে, এখানে একটু ভিন্নভাবে ইনস্টাগ্রামের ক্ষেত্রে আমরা অ্যাক্সেস টোকেনটাকে সেট করব। তো সেক্ষেত্রে আমি একটু জুম ইন করে নিচ্ছি এবং আমরা রাইট সাইডে স্ক্রল করতে থাকি অ্যান্ড আমি আপনাদেরকে বলে দিচ্ছি কোথায় কোথায় ইনস্টাগ্রামের অ্যাক্সেস টোকেনটাকে আমাদের অ্যাড করতে হবে। একবারে এই অপশনে এসে আমরা দেখতে পাবো সেন্ড আইজি টেক্সট অর্থাৎ ইনস্টাগ্রাম টেক্সট। এখানে আসলে আমরা একটু স্ক্রল ডাউন করলে দেখতে পারবো এখানে আমাদের ব্যারিয়ার অথে সেট আপ ক্রেডেনশিয়াল নামে একটা অপশন রয়েছে। এই অপশনে আমরা ক্লিক করে দিব। দেন রয়েছে ব্যারিয়ার টোকেন। এই অপশনে আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের অ্যাক্সেস টোকেনটি প্রোভাইড করব। অ্যাক্সেস টোকেনটি প্রোভাইড করার পরে আমরা জাস্ট সেভ অপশনে ক্লিক করে দিব। তাহলে দেখতে পাচ্ছি এটা কানেক্ট হয়ে গেছে। এরপরে জাস্ট আমরা এটাকে ক্রস করে দিচ্ছি। তাহলে আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি কানেক্ট হয়ে গেল। আমাদের আর তেমন কিছুই করতে হবে না, জাস্ট এক জায়গায় আমরা সেট আপ করেছি, আমাদের যত জায়গায় ইনস্টাগ্রাম ছিল প্রত্যেকটা জায়গায় কানেক্ট হয়ে গেছে। বাট একটু জাস্ট চেক করে দেখতে হবে যে কানেক্ট প্রপারলি হয়েছে কিনা। এখানে এরর ছিল, আমি চেক করেছি, এখানে যেমন এরর রয়েছে আমি এটাকে চেক করি, এটাকে জাস্ট ওপেন করলে এটা কানেক্ট হয়ে যাবে। নিচের দিকে একটা অপশন দেখতে পাচ্ছি সেন্ড আইজি মাল্টি ইমেজ। সো এখানেও ক্লিক করলে এটাও কানেক্ট হয়ে যাবে। আমাদের ইনস্টাগ্রামের জন্য আর তেমন কিছুই করতে হবে না, আমাদের প্রত্যেকটা জায়গায় ইনস্টাগ্রাম কানেক্ট হয়ে গেছে। এই পর্বে দেখলাম কিভাবে আমরা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে কানেক্ট করব এবং আমরা অ্যাক্সেস টোকেন ডিবাগ কিভাবে করব এবং গ্রাফ এপিআই এক্সপ্লোরার থেকে কিভাবে আমরা অ্যাক্সেসগুলোকে বা পারমিশনগুলোকে অ্যালাউ করব। সো এর পরবর্তী পর্বে আমরা দেখব কিভাবে আমাদের গুগল শিটগুলোকে কানেক্ট করব এবং গুগল শিটের জন্য যে সকল স্ট্রাকচার রয়েছে সেই স্ট্রাকচারগুলোকে আমরা কিভাবে সেট আপ করব।